বাংলাদেশের পথেই পাকিস্তান, দল ঘোষণা করেও টি-20 বিশ্বকাপ অনিশ্চিত। ভারতে খেলতে না চাওয়ায় ইতিমধ্যেই বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এবার কি বাংলাদেশের পথে হাঁটতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড? টি-20 বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে জল্পনার মাঝে 15 জনের দল ঘোষণা করে দিয়েছে দেশটি। অনেকেই ভেবেছিলেন দল ঘোষণা করে দেওয়ার অর্থ পাকিস্তান খেলবে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি স্পষ্ট করে দিয়েছেন দল ঘোষণা মানেই খেলা নয়। আসন্ন টি-20 বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, রবিবার বিশ্বকাপে দল ঘোষণা করার পর ক্রিকেটারদের ডেকেছিলেন নাকভি। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, তার ফলে কি হতে পারে সে বিষয়ে বিশদে জানিয়েছেন তিনি। নাকভি ক্রিকেটারদের জানিয়েছেন পাকিস্তান সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন তিনি। পাকিস্তান খেলবে কিনা সেই সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে। নাকভির মুখে একথা শুনে ক্রিকেটারেরা তাকে সমর্থন করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ক্রিকেটারেরা বলেছে সরকার ও বোর্ড যে সিদ্ধান্ত নেবে তারা মেনে চলবে। সরকার ও বোর্ডের পাশে রয়েছে ক্রিকেটারেরা। নাকভি বৈঠকে বলেন, দল ঘোষণা করে দেওয়া হয়েছে মানে বিশ্বকাপে আমরা খেলতে যাব তা নয়। আমরা সরকারের নির্দেশেই অপেক্ষা করছি। সরকার যা বলবে সেটাই হবে। যদি সরকার আমাদের বিশ্বকাপ খেলতে যেতে নিষেধ করে, আমরা খেলবো না। हमारा स्टांस वो ही होगा जो गवर्नमेंट ऑफ पाकिस्तान मुझे इंस्ट्रक्ट करेगी वही करेंगे। और प्राइम मिनिस्टर साहब इस टाइम पाकिस्तान में नहीं है, जब वो वापस आएंगे तो उसके ऊपर बाद ही हम आपको फाइनल डिसीजन देंगे। अच्छा, अब सेशंस का अंदाजा है, आप लोग सारा ग्राउंड वर्क कर लिया हुआ है ताकि आप प्राइम मिनिस्टर साहब को बता भी सकें कि ये गवर्नमेंट ऑफ पाकिस्तान का फैसला है, जो फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान करेगी हम उसके पाबंद हैं। हम आईसीसी से ज़्यादा गवर्नमेंट ऑफ पाकिस्तान के ताबे हैं, तो हमें वही करना है जो गवर्नमेंट ऑफ पाकिस्तान कहेगी। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज़्यादती हुई है, और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं कि एक मुल्क के लिए आप कहें कि जी जो मर्जी जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें। और इसीलिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज़्यादती हो रही है। बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप को में उनको खिलाना चाहिए, वो एक बड़ा स्टेक होल्डर है और उनके साथ ये ज़्यादती नहीं होनी चाहिए। देखें, अगर गवर्नमेंट ऑफ पाकिस्तान कहती है कि नहीं खेलना तो वो 22वीं टीम ले आएँ, फिर जो भी आएगी, बट ये फैसला गवर्नमेंट ऑफ पाकिस्तान ने करना है। आईसीसी को इस हवाले से मोटिवेट किया कि अगर हुकूमत हमें जाने नहीं देगी तो हमें भी ट्राई कर सकते हैं बांग्लादेश के सपोर्ट में, या हम कुछ और भी कर देंगे। ये गवर्नमेंट ऑफ पाकिस्तान ने बताना है। আসন্ন টি-20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশ্বকাপের ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে না। এই প্রসঙ্গে বরাবর বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশ জানিয়েছিল নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে চাইছে না তারা। নাকভি বাংলাদেশের সেই দাবিকে সমর্থন করেছিলেন। এমনকি একটা সময় তিনি প্রস্তাব দিয়েছিলেন আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলি পাকিস্তানে আয়োজন করতে পারে। ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কার সরানোর প্রশ্নে ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানি বাংলাদেশকে সমর্থন করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছিল, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরায় তাহলে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এখন কি হুঁশিয়ারি মেনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে সেই জল্পনা চলছে। আর এতে করেই পাকিস্তান এখন উভয় সংকটে পড়েছে। যদি তারা বিশ্বকাপে খেলে তাহলে প্রমাণ হয়ে যাবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলেও শেষ পর্যন্ত পিছু হটেছে তারা। আর যদি পাকিস্তান না খেলে তাহলে কড়া শাস্তি পেতে হতে পারে তাদের। নির্বাসনের মুখে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেটকে। এই পরিস্থিতিতে তারা কি সিদ্ধান্ত নেবে সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।